সহজ উপায়, ব্যাকুলতা ও নির্জন বাস। নিজের উপলব্ধিই হলো আসল কথা, সেখানে পুঁথিগত বিদ্যা তুচ্ছ। তত্র বেদা অবেদাহা। তাই ঠাকুর উপদেশ দিচ্ছেন, বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি দেবে? কিন্তু জোসো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনি বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সেলাম করবে। কিন্তু ঠাকুর তো অতি সহজেই বললেন, বড়বাবুর সঙ্গে আলাপ দরকার, কিন্তু আলাপ করি কি করে? তাই ঠাকুর তারও উপায় নির্দেশ করে বলছেন, নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামকাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে অমুক ঈশ্বরের জন্য পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। বেশি দিন বললে তো কেউ ডাকবে না, তাই ঠাকুর বলছেন, দিন কতক না হয় তাকে একলা ডাকো। আলাপ করবার জন্য বহু অনুষ্ঠান, যাগ যজ্ঞ, তাতে হাজার হাজার টাকা খরচ। শরীরের কৃচ্ছ সাধন কিছুই বললেন না, বললেন শুধু একটি কথা, নির্জনে ব্যাকুল হয়ে ডাকো। কিন্তু এই ব্যাকুলতাটুকু আন্তরিক হওয়া চাই, কথায় কথা নয়, অন্তরের সঙ্গে ডাকা, আগ্রহ থাকা চাই। উপায়টি শুনতে খুবই সহজ, কিন্তু আমাদের যে গোড়াতেই গলদ, নির্জনে যাবার তো অবকাশ নেই, আর কান্নাও আসে না, কি করে তাকে পাবো? কবিরেরও সেই কথা বলেছেন, খোঁজি হই তো তুরতই মিলি হউ, পল ভর কি তালাশ মে। এক পল বা এক মুহূর্ত যদি তুমি চাও আমাকে, তাহলে তখনই আমি এসে তোমার সঙ্গে মিলিত হব। এই একান্তভাবে তাকে চাওয়া, এটি আমাদের দ্বারা হয় না। এরই জন্য অভ্যাস করতে বলেছেন, নির্জনে ডাকতে হবে। নির্জন বলেছেন, সেখানে মন অন্যদিকে আকৃষ্ট হবে না। সাহারা মরুভূমি কি গভীর অরণ্য, সেখানে বাঘ ভাল্লুকের বাস, সেই অরণ্যকে নির্জন বলছেন না। যেখানে এমন জন নেই যে মনকে টানবে, সেই স্থানই নির্জন। যারা আন্তরিকভাবে ভগবানের চিন্তা করেন, সাধনা করেন, তাদের সকলেরই এই অভিজ্ঞতা আছে। যেমন হয়তো মনটাকে গুছিয়ে নিয়ে বসেছে, এমন সময় ছেলেটি আঘাত পেয়ে কেঁদে উঠল। মায়ের সব মন চলে গেল তার দিকে। অপরাধ ছেলের না আমার মনের? চারিদিক দিয়ে সে যেন কান পেতে আছে, ভগবান ছাড়া কোন দিক থেকে ডাক আসে? সুতরাং মনের এই অবস্থায় তাকে একান্তভাবে ভগবানের দিকে নিযুক্ত করা, প্রেরিত করার চেষ্টা সার্থক হয় না। অথবা বলা যায়, চারিদিকের বিক্ষেপের জন্য চেষ্টা করাই হয় না। এই জন্যই নির্জনতার প্রয়োজন। কিন্তু শুধু তো নির্জনে গেলে হবে না, ব্যাকুল হয়ে ডাকতে হবে। অনেকে নির্জনে থাকে, কিন্তু তাদের মনে ভগবানের কথা ওঠেই না। সে নির্জনতা এদিক দিয়ে তার কোনো কাজে লাগছে না, সে সেটাকে শাস্তি বলে মনে করে। তাই নির্জনতা শুধু নয়, ব্যাকুলতা চাই। ব্যাকুল হয়ে কাঁদব কী করে, এই প্রশ্ন যদি কেউ করে, তাই বলছেন, কেন? বিষয়ের জন্য, সংসারের জন্য ঘটি ঘটি কাঁদতে পারো, আর ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল পড়ে না? ঘটি ঘটি কান্না সে তো আসেই, উপায় নেই, মন সেভাবেই তৈরি। তাই তিনি বলছেন, যে মন বিষয়ের জন্য এত ব্যস্ত, এত পাগল, সে মনকে ভগবানের দিকে মোড় ফিরিয়ে দাও। বিষ্ণু পুরাণে প্রহ্লাদ বলছেন,
या प्रीतिर विवेकानां विषयेष्वन पायिनी तामनुस्मरतः सा मे हृदयान्मापसर्पतु। অবিবেক অজ্ঞান ব্যক্তির বিষয়ের প্রতি যে অশেষ প্রীতি, হে প্রভু, যখন আমি তোমার চিন্তা করব তখন যেন তোমার প্রতি আমার সেই রকম প্রীতি আসে। ঠাকুর বলেছেন, ওতেও হবে না, আরও চাই। 3 টান যদি এক হয়ে ভগবানের দিকে যায় তবে তাকে পাওয়া যায়। বিষয়ের দিকে টান, সতীর পতির উপর এবং মায়ের সন্তানের উপর টান। যে বিষয়ের অনুভব নেই তার দৃষ্টান্ত দিলে বোঝা যায় না। এই 3 টানের অনুভব মানুষের আছে, তাই এই দৃষ্টান্ত। কিন্তু 7 মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না।